আমি আমার 2 বছরের দুধের বাচ্চাকে রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করছি, যার জন্য আজ আমি সব কুল হারিয়েছি। এখন আমি ছাড়া আমার আর কেউ নেই। আমি নিঃস্ব, আমি একা। আমার বাবা আমাকে যার কাছে বিয়ে দিয়েছিল তার অনেক ইনকাম কম ছিল। উনি গরিব ছিল, ছোট একটা চাকরি করত। ওনার অভাবের কারণে আমার অনেক সমস্যা হতো। অভাবের সংসার আমার করতে ভালো লাগেনি, তাই আমি বেশি দিন সংসার করতেও পারিনি। আমাদের 3 বছরের সংসারে 2 বছরের একটি ছেলে ছিল। আমরা ঢাকা শহরে একটি ছোট রুম নিয়ে ভাড়া থাকতাম। আমি দেখতে মোটামুটি সুন্দর ছিলাম। আমার থাকার পাশের রুমে এক বুয়া ব্যাচেলারদের খাওয়াতো। তখন জুয়েল নামে একটি লোকের সাথে আমার পরিচয় হয়। ওই লোকটি প্রায় আমার বাচ্চার জন্য মজা নিয়ে আসতো, এটা সেটা আমার জন্য নিয়ে আসতো। তখন আমরা অনেক পরিচিত হই। এভাবে পরিচিত হতে হতে জানলাম ভালো একটি স্যালারিতে জব করে উনি। তখন আস্তে আস্তে আমাদের ভিতরে এক ধরনের বন্ধন তৈরি হলো। একটা সময় পর আমাদের ভিতরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আসলে এই প্রেমটা শুরু হয় সাধারণত আমার লোভের কারণে। উনি একদিন আমাকে অফার করে, চলো তুমি আমি বিয়ে করে ফেলি, দূরে কোথাও চলে যাব। আমি ওনার কথায় সায় দিলাম, কারণ আমার এই অভাবের সংসার আর ভালো লাগছিল না। এত অভাব আমার আর ভালো লাগে না। আমি ভাবতাম এই অভাবের সংসার থেকে মুক্তি পেলেই আমি বাঁচি। আমি সুন্দর একটা জীবনের আশা করতাম। আমার চাহিদা ছিল অনেক বেশি, যা আমার স্বামী পূরণ করতে পারতো না। আমি ভাবতে শুরু করলাম এই সংসারে এত অভাব অনাটন আমার আর ভালো লাগে না, বরং এই লোকের সাথে গেলে আমি সুখে থাকতে পারবো। আমি সুখের মুখ দেখব। আমার যখন যেটা প্রয়োজন আমি সেটা কিনতে পারবো, আমি সেটা ব্যবহার করতে পারবো। আমি অনেক সুখে থাকবো। এই ভেবে একদিন আমি ওই লোকের সাথে বাড়ি থেকে পালিয়ে যাই আমার 2 বছরের দুধের বাচ্চাটাকে রেখে। ওর বাবা কাজে গেছে তখন। বাচ্চাকে ঘুম পাড়িয়ে আমি এই বাড়ি থেকে পালিয়ে যাই। হয়তোবা আমার ভিতরের মনুষ্যত্বটা মরে গিয়েছিল, নয়তো কেউ কি পারে তার 2 বছরের বাচ্চাকে রেখে পালিয়ে যেতে? যেই লোকের সাথে পালাইছি সে আমাকে বলেছিল সে বিবাহিত না। আমরা পালিয়ে যখন বিয়ে করি তার সাথে কিছুদিন সংসার করার পর জানতে পারলাম উনি আরও 2টা বিবাহ করছে। আমি তার 3 নাম্বার বউ। এটা জানার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। সুখে